ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 3 নিয়ে। আমরা 1.2 করছিলাম, কষি দেখি 1.2। দেখো আজকে করব, আমাদের 4-এর দাগের 5 পর্যন্ত হয়েছে, আজকে করব 4-এর দাগের 6। দেখো তোমাদের কাছে তো বই আছে। 4-এর দাগের 6 কী বলেছে? 10x মাইনাস 1/x সমান 3। এটার আমাদেরকে সমাধান করতে বলেছে, তাই তো? এবার দেখো, লেখো অর এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই তো? তাহলে লসাগু কত হবে আমাদের? x। তাহলে 10x ছিল, 10x লিখব, ইন্টু এটার লসাগু কত হচ্ছে? 1 ইন্টু এক্স। নিচে 1 ছিল, 1 দিয়ে ভাগ করলে কেটে যাবে, তাহলে x মাইনাস এখানে 1 ছিল, 1 ইন্টু, তাহলে আবার 1 ইন্টু এক্স লিখি, বাই এক্স দিয়ে করলে কেটে যাবে, তাহলে 1 সমান 3। और 10x, দেখো 10 তো এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে 10 লিখে দিল। এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, কারণ এর মাথায় এক এর মাথায় এক, পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়। মাইনাস 1 একে একে গুণ করলে 1 বাই এক্স সমান 3। और এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ হবে, এটার সাথে 1 গুণ হবে, 1 গুণ করলে ওটাই থেকে যাবে। 10x স্কোয়ার মাইনাস 1 সমান 3 গুণিত এক্স করলে কত হবে? 3x। 3-এর সাথে এক্স গুণ হবে, কোনো বীজগাণিতিক রাশি নেই, একটা সংখ্যা আর একটা বীজগাণিতিক রাশি। এবার দেখো কি করব আমরা। और 10x স্কোয়ার, দেখো এখানে তো প্লাস 3x ছিল, সমান এটা থেকে এদিকে এলে মাইনাস 3x আর মাইনাস 1 সমান 0। এবার কি করব দেখো, আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ করে এসেছো, তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি, দেখে নাও। এই সংখ্যা আর এই সংখ্যাটাকে গুণ করতে হবে। কত হবে? 10 গুণিত 1 সমান 10। এবার 10কে আমাকে উৎপাদকে ভাঙতে হবে, তাহলে 2 5-এ 10। দেখো 3 কী করে বুঝবে? যদি 5 বিয়োগ 2 করি তবেই 3 আসবে। তাহলে এখানে লিখতে পারি 10x স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় কী লিখতে পারি? 5 বিয়োগ 2, এক্স ছিল এক্স, তবে 3 হয়ে গেল, মাইনাস 1 সমান 0। এবার দেখো और 10x স্কোয়ার, এবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 সমান 0। और দেখো এই দুটোর মধ্যে কি কমন আসবে? এটাকেও 5 দিয়ে ভাগ যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5x কমন আসবে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 2-এ 10 আর x পড়ে থাকবে, আর এর তো 5x নিয়েই নিয়েছি, কিছু না থাকলে 1 থাকবে। এখানে দেখো কোনো কমন আসবে না, তাহলে প্লাস 1, তাহলে 2x মাইনাস 1। আমরা যখন মিডল টার্ম ফ্যাক্টর করব এই দুটো টার্ম আমাদের সমান হবে, এই দুটো টার্ম সবসময় সমান হবে, তবে তো এরপরের এতে কমন আনবো। এবার দেখো ভালো করে, এই টার্ম আর এই টার্ম দুটোর মধ্যে কি কমন আছে? 2x মাইনাস 1 লেখো, 2x মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে এখানে কত পড়ে থাকবে? 5x, এখানে পড়ে থাকবে প্লাস 1 সমান 0। বুঝতে পেরেছ? এবার দেখো আমরা কি জানি, দুটো রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবেও শূন্য হবে। কি জানি, এটা লেখার দরকার নেই, এখানে আমি এখানে লিখে দিচ্ছি দুটি রাশির গুণফল শূন্য হলে, জানো এটা, তারা আলাদাভাবে শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি? 2x মাইনাস 1 সমান একবার 0, আর লিখতে পারি 5x প্লাস 1 সমান 0, और 2x সমান 1। মাইনাস 1 ছিল, সমানের ওদিকে গেলে প্লাস 1 হয়ে যাবে, আর x সমান 1, 2 গুণ ছিল, সমানের দিকে গেলে ভাগ হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো 5x প্লাস 1 ছিল, সমানের দিকে গেলে মাইনাস 1 হয়ে যাবে,
और एक्स সমান -1, 5টা গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে। এবার সমাধান মানে কি, আমাকে এক্সের মান বের করতে হবে। পেয়ে গেলাম আমি এক্সের মান, লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান একটা 1/2 আর একটা -1/5। দেখো এই জিনিসটা না, এই জিনিসটা এবারে খুব কাজে লাগবে, এটা আমাদেরকে দেখতে রাখবে। দেখো এটা দুটো রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে, এটা আমরা থিওরিটা পড়েছি আগেই। নেক্সট দেখো, এটা 6 দাগ হয়ে গেল। নেক্সট দেখো 7 দাগে কী বলেছে, 2/x² -5/x + 2 = 0। 2/x² -5/x + 2 = 0। যাই হোক, আমরা বুঝতে পারছি না কী করতে হবে। ফার্স্টে আমরা লসাগু করবো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। দেখো x² এটাকে x দিয়ে ভাগ যাবে, তাহলে কি হবে, x1 আর x তাহলে x² হবে। তাহলে এবার দেখো 2 × x²কে x² দিয়ে ভাগ করলে 1 হবে, -5 ছিল 5 লেখো। x² মানে কি, x গুণিত x, তাকে যদি x দিয়ে ভাগ করি একটা x পড়ে থাকবে, +2 গুণিত 1 দিয়ে ভাগ করলে হবে x² = 0। তাহলে এটা কি হচ্ছে দেখো, 2 - 5x + 2x²। এটা দেখো কোনাকুনি এদিকে গুণ, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত হয় 0। আর 2x², আমি একটু সাজিয়ে লিখছি নিজের মতো করে, 5x + 2 = 0। আর এই দুই গুণ করব, দুটো সংখ্যা আছে 4, আচ্ছা 4 2 2 এ 4, তাহলে 2 2 আর 1 এর উৎপাদক, তাহলে 2x² মাইনাস, দেখো 5কে কী লিখতে পারি, 4 + 1 লিখতে পারি, 4 + 1 x + 2 = 0। और 2x² মাইনাস, দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4x প্লাসে মাইনাসে মাইনাস, 1 × x মানে x + 2 = 0। আর এই দুটো থেকে দেখো 2 দিয়ে 2 কমন আছে, 2x কমন নিব, তাই 2 চলে এলো, আর থাকবে না। x² থেকে x কমন নিলাম, তাহলে কী পড়ে থাকবে, x মাইনাস, এটা থেকে যখন 2 নিয়েছি তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 2 এ 4, আর x তো নিয়েছি মানে থাকবে না। এবার দেখো এই টার্মটা আনতে গেলে এখান থেকে কী আনতে হবে, -1 কমন নিতে হবে, তবে তো এটা মাইনাসটা নিয়ে নিলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা তখন -2 হয়ে যাবে = 0। আর দেখো এই দুটো টার্ম এবার কমন আছে, x - 2, তাহলে কী পড়ে থাকবে, 2x - 1। এই যে এবার দেখো দুটো রাশির গুণফল, এই যে সেম জিনিস দেখিয়ে দিলাম, আর লাগবে না আমাদের। তাহলে x - 2 = 0, আরেকটা কত হবে, 2x - 1 = 0। আর x = -2টা এদিকে গেলে হবে +2, আর এটা কী হবে দেখো, 2x और 2x সমান -1 সমানের ওদিকে গেলে হবে +1, আর x সমান হবে 2 গুণ ছিল 2 হবে ভাগ। তাহলে কি লিখব, নির্ণেয় সমাধান x = 2 আর একটা x = 1/2। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো, নেক্সট কত হবে আমাদের, 8 দাগে, 8 দেখো কি বলেছে, x - 2/x + 2 + 6x - 2 আর এটা x - 6, তাই তো, =1। এবার দেখো 6টা এখানে আছে মানে 6টা এটার সাথে গুণ আছে, এই টার্মটার সাথে 6টা গুণ আছে, তাহলে আমার লসাগু কত হচ্ছে, এটা তো কিছু করা যাবে না, তাই লসাগুটাকে আমাকে গুণ আকারেই লিখে দিতে হবে, x + 2 x - 6। এখানে কত ছিল দেখো, x - 2, তাহলে এটাকে এবার x + 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি পড়ে থাকবে, যখন এটাকে আমি এরকম x + 2 দিয়ে ভাগ করব এরকম করে, তখন কত পড়ে থাকবে, x - 6।
তাহলে কত কত থাকবে এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখো এক্স মাইনাস সিক্স দিয়ে যদি ভাগ করি কী পড়ে থাকবে এক্স প্লাস টু সমান ওয়ান। সমান ওয়ানটা ঠিক এরকম জায়গায় হবে না, সমান ওয়ানটা এখানে হবে, এটা লেখো। আর এবার সিম্পলি ক্যালকুলেশন করলেই আমাদের পাওয়া যাবে। দেখো কিভাবে করব ক্যালকুলেশনটা। এক্স দিয়ে এই টার্মটাকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স। এবার দেখো এবার মাইনাস টু দিয়ে করব, প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাস 6। আর এটা দেখো এটাও গুণ করলে হবে, কিন্তু এটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও দেখো এটাকে গুণ করব, এক্স দিয়ে এটাকে করি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু দিয়ে গুণ করলে হবে প্লাস টু এক্স মাইনাস 12 সমান ওয়ান। আর এক্স স্কোয়ার দেখো এই দুটো টার্মেই কি আছে মাইনাস আছে, সেম চিহ্ন মানে যোগ হবে, তাহলে 8x বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, 12 6 প্লাস 18 প্লাস আছে। এবার এটাকে 6 দিয়ে গুণ করো প্লাস, আচ্ছা একটা করে দিই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত 4। আচ্ছা নিচে দেখো কি আছে এক্স স্কোয়ার, এই দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, তাহলে 4x বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে দেবো প্লাস 12, না মাইনাস 12 ছিল, তাহলে মাইনাস 12 সমান ওয়ান। और एक्स स्क्वायर माइनस 8x प्लस 18 प्लस 6x स्क्वायर एबार गुण करे देव माइनस 6 4 24 समान एक्स स्क्वायर माइनस 4x माइनस 12 समान वन। एबार देखो कोनाकोनी गुण एर नीचे किछु नेই মানে ওয়ান আছে ধরে নেব। হ্যাঁ দুটোকে জাস্ট পাশাপাশি রেখে एक्स स्क्वायर, अच्छा এখানে আরেকটা ক্যালকুলেশন করে নিলেই হয়। देखो 6x स्क्वायर और एखाने एक्स स्क्वायर माने हबे 7x स्क्वायर। अच्छा माइनस 8x एखाने प्लस 18 ताई तो और एटा प्लस 24 ताहले कत हबे वियोग करले 18 19 20 21 22 23 24 माइनस 6। देखो एखाने এই 6টা কিন্তু এই 6টা কিন্তু এর সাথে গুণ ছিল, সেটাকে আমি ভুল করে যোগ করে দিয়েছি। এটা তাহলে কি হবে এটা 12 ছিল 12ই থাকবে, ঠিক আছে 6টা তো গুণ ছিল আমি এখানটা খেয়াল করিনি, তাহলে এটা 12 ছিল 12ই থাকবে। তাহলে প্লাস 12। এবার দেখো 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে, এটা এটা দুটো অপোজিট চিহ্ন আছে, তাহলে 24 থেকে 12 বিয়োগ করলে হবে 12, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে। আর এদিকে তো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এই 6টা না এখানে যে গুণ আছে আমি এতটা খেয়াল করিনি। আর দেখো সবগুলোকে এদিকে নিয়ে আসবো, সবগুলোকে সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 এটাকে আনলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে সমানের দিকে আনলে প্লাস হয়ে যাবে 4x মাইনাস 12 ছিল প্লাস 12 হয়ে যাবে আর 0 হয়েছে। এবার দেখো 7x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কী হবে, এটা তো দুটো অপোজিট চিহ্ন তাহলে বিয়োগ হবে, তাহলে 6x স্কোয়ার বড়টার আগে প্লাস ছিল প্লাস হয়ে যাবে। এই দুটো দেখো দুটো অপোজিট চিহ্ন, 8x থেকে 4x বাদ দিলে হবে 4x, বড়টার আগে মাইনাস ছিল এটা মাইনাস হবে, আর প্লাস 12 মাইনাস 12 তো কেটেই যাবে। এবার দেখো এখান থেকে কী কমন আসবে বলো তো 2x কমন আসবে, তাহলে 2 3 6 আর x মাইনাস 2 2 4 x তো নিয়েছি। আবার সেই একই দুটি রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে, তাহলে একবার হবে 2x সমান 0 আর একবার হবে 3x মাইনাস 2 সমান 0। এবার দেখো और x সমান 0/2 মানে 0 আর এটা 3x সমান 2 और x সমান 2/3 হলো।
এর 3টা গুণ ছিল, সমানের দিকে গেলে ভাগ হবে। তাহলে এখানে কি লিখব? নির্ণেয় সমাধান x সমান একটা 0 আর একটা হচ্ছে 2/3। বুঝতে পেরেছো আশা করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে পাবে।